সরি সরি সরি। ইটস ওকে, কোনো সমস্যা নেই, তুমি রেখে দিও সময় মতো। হ্যাঁ, বুঝলাম না আজকে ওর হঠাৎ কি হলো, এমন করছে কেন? বাবু তুমি কিন্তু ইদানিং অনেক মোটা হয়ে যাচ্ছ। ডায়েট করো, জিম করো। তাই আমি মোটা হয়ে গেছি? হ্যাঁ। তুমি ভালো কথা বলছো, তাহলে আমার ডায়েট করা উচিত, আমার জিমে যাওয়া উচিত। হ্যাঁ। আজকে আমি জিমের জন্য করে ফেলি। হ্যাঁ, আচ্ছা। কালকে থেকে আমি জিমে যাব। Okay. ওকে, ঠিক আছে। ওকে। আশ্চর্য, হঠাৎ ওর কি হলো? এই কথাতেও ওর কোনো রিয়াকশন নাই। আর বাবু, হ্যাঁ বলো। আমার বন্ধুরা ট্যুরে যাচ্ছে, আমিও যাবো। আচ্ছা ঠিক আছে, যাও, কোনো সমস্যা নাই। তো টাকা লাগবে? হ্যাঁ, টাকা লাগবে। কত টাকা লাগবে? দাও 15-20 হাজার টাকা দাও। ওকে ঠিক আছে। কোথায় যাচ্ছ তোমরা? বান্দরবন। আচ্ছা ঠিক আছে, ঘুরে আসো ভালোভাবে। হ্যাঁ, আচ্ছা। আমি টাকা নিয়ে আসছি তোমার জন্য। ওকে। আমার বউ কি ঠিক আছে নাকি পাগল হয়ে গেল, কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা শোনো, হ্যাঁ বলো। আমি চাচ্ছি 1-1.5 মাসের জন্য তোমাকে আম্মুর ওখানে রেখে আসবো। কি? আম্মুর ওখানে কেন যাবো আমি? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তুমি আমাকে আম্মুর ওখানে ছুঁয়ে আসবা? হ্যাঁ, পাগল হয়ে গেছো তুমি? কি বলো তুমি এগুলো? তোমার সাথে আসলে কথা বলাই বেকার। ঠিক। যাক, আল্লাহ বাঁচাইছে, আমার বউ ঠিক হয়ে গেছে। আল্লাহ তোমার কাছে হাজারো শুকরিয়া। আমিন। বাসা থেকে যে বাইরে হমু, পকেটে তো একটা টাকাও না। দেখ বাইরে দেখি কি হয়। পাইছি, ভিক্ষুকটা বসে আছে, দেখি ওর বাড়ি থেকে 10-20 টাকা নেওয়া যায় কিনা, চা খাইতে পারবো। যাই। কে ভাই আপনি? আপনি আমার টাকা এভাবে নিচ্ছেন কেন? এ, আমি তো এতদিন যাবত মানে খুঁজতেছি তোরে, আমি তো বুঝতে পারছি যে তুই অন্ধ না। ভাই আমি তুই অন্ধের অভিনয় করছ কেন? না ভাই, আমি অন্ধ, আমি দেখতে পাচ্ছি না। কে ভাই আপনি? হ্যাঁ? কে আপনি? কে? আমি কে? হ্যাঁ। দাঁড়া, লাঠিটা লই তখন বুঝতে পারবি। না 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 ভাই, না না, লাডি লও লাগবে না ভাই। ভাই শুনেন, ভাই শুনেন। তুই এই কাম করছ কেন? ভাই আমি এটা করি হচ্ছে কি আমার পেটের দায়। কেন কাজ করতে পারছ না? কাজ ভাই, কাজ কেউ দেয় না। কাজ দেয় না, না? কেউ দেয় না। আচ্ছা তাহলে শোন, হ্যাঁ। আমারও আসলে একই দুঃখ। আমি এই যে বাসা থেকে বাইরে আসছি না, পকেটে একটা টাকা নেই। ভাই নেক্সট তুই আমার এখান থেকে 2 টাকা নে, আজকে খাই, কালকে থেকে আমরা দুইজন মিলে কাজ করবো। চল। হ্যাঁ, কালকে থেকে আমরা দুইজন মিলে কালকে থেকে একসাথে তোর একটা করবো। তোর জায়গায় একটা বাড়ি নিয়ে আমো। হ্যাঁ, এই এরকম একটা সুন্দর একটা বাড়ি নিয়ে আমো। একটা বাড়ি নিস, আর মানুষজন জিজ্ঞেস করলে কি বলবি? মানুষজন জিজ্ঞেস করলো আমি কানা, তুইও কালকে থেকে কানা হবি, এরকম চশমা পরে। হ্যাঁ, এরকম করে তুইও কানা হবি। হ্যাঁ, কালকে থেকে আমরা দুইজনে কানা, ঠিক আছে? কি গাবো আমরা? ওমরা আল্লাহ নবীজি নাম, রাইতে করে বাগুন চুরি, দিনে করে কাম, আমার আল্লাহ নবীজির নাম, 2টা টাকা দিয়া যান। আমার আল্লাহ নবীজি নাম। এই শুন শুন শুন, চল আমরা আজকে নেমে যাই। না, কালকে থেকে নামবো। আজকের আমার খাবার হয়ে গেছে, এই যে আজকে এই টাকা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। কারে বুঝতে দাও তার নামটা যে অন্ধ না। এই চশমাটা আমার লেগে লয়ে নিস। আচ্ছা কালকে মানে আজকে আমার চশমা আমারে দেবে। আচ্ছা, এটা অনেক কষ্ট করে এই টাকা দিয়ে কিনছি, ভিক্ষার টাকা দিয়ে কিনছি। ইয়ে করিস, এই হ্যাঁ। জামা পুরানটা পরে আইস, নতুনটা পরলে মানুষ ভিক্ষা দিত না। নতুন পড়লে মানুষ বুঝে কি মনে হয় যেন হ্যাঁ, ডিজিটাল ভিখারি, হ্যাঁ, এর লেগে দেয়। নতুনটা পরলে পুরানটা পরবি। আচ্ছা, পুরান জামা পুরান পরে পরলে- সিরা মাটা দি পরে আরে মানুষ টিয়া দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে বন্ধু আজকে যাই। হ্যাঁ, ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ, থ্যাংক ইউ। আজকে যাই। আমার হাজবেন্ড হচ্ছে পৃথিবীর সব থেকে বেস্ট হাজবেন্ড, মানে তার মতো ভালো হাজবেন্ড আমি দুনিয়াতে কোথাও দেখিনি। সে এতটা ভালোবাসে আমাকে, আমাকে কোনো কিছুতে না করে না, কোনো কিছুতে তার না নেই। যেমন হচ্ছে কি আমি রান্না করতে গেলে তার না থাকবে না, আমি যদি ঘর মুছি তাহলে তার না নেই, আমি যদি মানে বাসন মাজি তাহলে না নেই, আমি যদি ঘর ঝাড়ু দেই তাহলে কোনো না নেই। এত এত ভালোবাসা সে আমাকে দেয়, মানে আমার ভাগ্যটা এত ভালো যে সে আমার এত কেয়ার করে। আপনারা জানেন, সে যখন কথা বলে বাহিরে বন্ধুদের সাথে কথা বলে টোলে সব ধরনের ঝামেলা ঝয় ঝামেলা শেষ করে বাসায় আসে, যাতে আমার সাথে কোনো রকম কথা বলতে হয় না। আমার সাথে কোনো কথাই সে সারাদিনে বলে না। সে এত কেয়ারফুলি একটা পার্সন।
আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা কি জানেন, যে সে আমার শরীরের এতটাই কেয়ার করে যে কখনোই সে আমাকে বাইরে খেতে নিয়ে যায় না, কারণ ওর মনে হয় যে আমার মনে হয় বাইরে খেলে আমার শরীর খারাপ হয়ে যাবে। তাহলে বুঝেন কি পরিমাণ কেয়ার করে। ওর একটা ভালো দিক সেটা হচ্ছে আমি যখন ওর সাথে থাকি তখন ও আমাকে বলে দিমাগ খারাপ করো না, যাও। এই কথাটাই তো আমার সবথেকে বেশি ভালো লাগে গাইস। এত এত ভালোবাসা কোথায় পাবো বলেন? আর কোনো জায়গা আছে এত ভালোবাসা পাওয়ার মতো? এ বাবু দেখো তো তোমার কল আসছে। হ্যালো। তো তাড়াতাড়ি আয়, মাল খাবো, আজকে অনেক মাস্তি হবে। না রে দোস্ত, তোরা যা, আমি যাবো না। কি বলতেছিস? আমরা সবাই এখানে মাস্তি করবো আর তুই আসবি না? আরে না, বাসায় আছি, তোর বাবার একটু সময় দিচ্ছি তো। যা যা, তোরা যা। থাক, তুই তোর বউয়ের আসল ধরে রাখলাম। কি বললো বন্ধুরা? আর বললো না, ওরা আজকে পার্টি করতেছে তো, এই হাবিজাবি খাবে, অনেক রাত পর্যন্ত আড্ডা দিবে, বলতেছে যাওয়ার জন্য। তো ওদের বউরা কি ওদেরকে না করে না? আরে না, না করবে কেন? ওরা তো অনেক শিক্ষিত, ওদের বউরা অনেক শিক্ষিত, বুঝছো? ওরা এগুলারে মডার্ন মনে করে। ওরা মনে করে কি এগুলো করলে এটা মডার্ন। তাই? হ্যাঁ। আর তুমি আর আমি তো এতটা শিক্ষিত না, বুঝো নাই? আমরা তো চাইলে এগুলো করতে পারি না। এই কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও আজকে তোমাকে বললাম তুমি যাবা, যাইয়া আজকে তোমার যা মন চাবে খাইতে, ওখানে ওরা যা যা খায় তুমি তাই তাই খাবা। এমন কি হচ্ছে কি তুমি যত রাত পর্যন্ত তোমার ওখানে থাকতে মন চায় তুমি থাইকে, তারপরে তুমি বাসায় আসবা। এই নাও তোমার ফোন, তাহলে তুমি যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে। হ্যাঁ। আমি আজকে ওদেরকে বুঝাই দেবো যে আমার বউ কতটা শিক্ষিত। আর অনেক বেশি স্ট্যান্ডার্ড। অবশ্যই। ওকে ঠিক আছে।